আবার বিমান দুর্ঘটনা নেপালে। বুধবার নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সূর্য এয়ারলাইন্সের একটি বিমান টেক অফের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। আগুন ধরে যায় ক্রু এবং যাত্রীসহ মোট ১৯ জনকে নিয়ে যাত্রা শুরু করা ওই বিমানটিতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় বিমানটি। ছুটে আসেন বিমানবন্দরের কর্মী এবং নিরাপত্তারক্ষীরা। তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ। দুর্ঘটনার পর আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দরের পরিষেবা। বুধবার সকালে যখন ওই বিমানটি যাত্রা শুরু করে তখন আবহাওয়া খারাপ ছিল। টেক অফের খানিকক্ষণ পরেই আগুন ধরে যায় যাত্রীবাহী বিমানটিতে। সকাল ১১টা নাগাদ ওই দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছে টিআইয়ের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর। দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। তাতে বিমানে থাকা বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার করা হয়েছে বিমান চালককেও। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দমকল কর্মী এবং পুলিশও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। জানা যায় বিমান চালক মনীষ সাক্ষ্যকে সংকটজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে নিয়ে যাওয়া হয়েছে সিনামঙ্গলের একটি হাসপাতালে। অন্তত ১৩ জন যাত্রী মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাউথ এশিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়, রানওয়ে থেকে পিছলে যায় বিমানটি। তাতেই এই বিপত্তি ঘটে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১৯ জনের মধ্যে ১৮ জনেরই মৃত্যু হয়েছে। ২০১০ সাল থেকে একের পর এক বড় বিমান দুর্ঘটনা হয়েছে নেপালে। গত ১৪ বছরে অন্তত ১২টি এমন দুর্ঘটনা রয়েছে, যাতে অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে। তার সঙ্গে যোগ হলো বুধবারের বিমান দুর্ঘটনা। চলতি বছরের জানুয়ারি মাসে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান ওড়ার পরে দুর্ঘটনার কবলে পড়ে। আগুন ধরে গিয়ে পোখারায় পড়ে বিমানটি। ওই দুর্ঘটনায় সবাই মারা গিয়েছিল।